Hello, welcome back. This is Bishnu Sarkar and you are watching SJBRD English. In this video, I am going to discuss the difference between part with and part from. Sometimes some students do mistake at the time of using both of them in a sentence. So, I think if you watch the video till the end, you will be able to use both of them in sentences. So, let's get started without wasting any time. তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা পার্ট উইথ এবং পার্ট ফ্রম। আমরা যদি বাংলা অর্থ লক্ষ্য করি এই দুটি শব্দের, তাহলে আমরা দেখতে পাবো পার্ট উইথ মানেও আলাদা হওয়া এবং পার্ট ফ্রম মানেও আলাদা হওয়া। এবং একটু ক্লিয়ার করার আগে আমি উদাহরণ যে দুটো লিখে রেখেছি এখানে, পার্ট উইথ থেকে একটা এবং পার্ট ফ্রম থেকে একটা, এই দুটো উদাহরণ আমরা দেখে নেব, তাহলেই আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, লেখা রয়েছে আই পার্ট উইথ ইউর প্রপার্টি, মানে আমি তোমার সম্পত্তি থেকে আলাদা। এবার এখানে লেখা রয়েছে আই পার্ট ফ্রম মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের থেকে আলাদা আছি। তো বন্ধুরা, এই দুটি উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, তাহলেই কিন্তু এই পার্ট উইথ এবং পার্ট ফ্রমের কি আসল পার্থক্য সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, একটু দেখুন, এখানে আলাদা হওয়া কিন্তু মনে রাখতে হবে কোনো বস্তু বা যেটাকে আমরা নন লিভিং বলতে পারি, এরকম নন লিভিং অবজেক্ট কোনো কিছু, সেটার থেকে যদি আলাদা বোঝায় তাহলে পার্ট উইথ ব্যবহার করবেন, এবং যদি পার্ট ফ্রম ব্যবহার করতে হয় তাহলে মনে রাখতে হবে সেটা অবশ্যই লিভিং থিং হবে। তো এখানে লক্ষ্য করুন, ইউর প্রপার্টি, এটা অবশ্যই একটা নন লিভিং বা বস্তুবাচক জিনিস। তো সেই জিনিসটির থেকে যখন আলাদা বোঝানো হবে তখন পার্ট উইথ, এবং পার্ট ফ্রম ব্যবহার করব আমি তখনই, দেখো এখানে আমার ফ্রেন্ডের থেকে আমি আলাদা বোঝাচ্ছি এবং ফ্রেন্ড হচ্ছে অবশ্যই লিভিং, তো এক্ষেত্রে পার্ট ফ্রম। তো বন্ধুরা, এখানে এই ভিডিওটির মধ্যে দিয়ে আজকে এই ছোট্ট একটা পার্থক্য আপনাদের দেখানোর ছিল। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে এটা অনেক সময় ভুল হয়ে যায়, কোথায় পার্ট উইথ ব্যবহার করবে এবং কোথায় পার্ট ফ্রম ব্যবহার করবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আরেকবার বলে রাখি, পার্ট উইথ ব্যবহার করব আমরা কোনো নন লিভিং বস্তুর থেকে যদি আলাদা বোঝানো হয়, এবং পার্ট ফ্রম ব্যবহার করব যখন কোনো লিভিং বস্তুর থেকে আলাদা বোঝানো হবে। তো বন্ধুরা, এরপরে কমেন্টে আপনারা পার্ট উইথ থেকে একটা এবং পার্ট ফ্রম থেকে একটা উদাহরণ লিখে দেবেন, আমি অবশ্যই কমেন্টগুলো চেক করে দেখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও যদি আমি প্রকাশ করি তাহলে আপনারা অবশ্যই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।